নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আজকে আমি রান্না করেছি বাঁধাকপির পকোড়া। এটি খেতে খুব সুন্দর লাগে, সন্ধ্যাবেলা টিফিন পুরো জমে যায়। প্রথমে আমি সরু সরু করে বাঁধাকপি পকোড়া করার জন্য বাঁধাকপিটাকে সরু সরু করে কেটে নিয়েছি। এরপর ভালো করে ধুয়ে এর মধ্যে আমি লঙ্কা, হলুদ আর অল্প পরিমাণ চিনি আর নুন দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিলাম। এরপর ওই ম্যারিনেট করার বাঁধাকপিটাকে ভালো করে জল নিংড়ে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, বেসন আর দিয়ে দিলাম কিছু পরিমাণ সুজিটা দিলে খুব মুচমুচে ভাবটা আসে। আর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবারে এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা, এতে একটু কালারটা সুন্দর আসে। এরপরে এগুলো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে আবারও বেশ খানিকক্ষণ ঢেকে রেখে দিতে হবে। এরপর আধ ঘন্টা পরে এবার একটা কড়াই বসিয়ে নিয়ে আমি পকোড়াগুলো ভেজে নেব। এবার কড়াইতে ঢেলে দিলাম পরিমাণ মতো সাদা তেল। এরপর পকোড়ার আকারে ছোট্ট ছোট্ট করে কড়াইয়ের মধ্যে বাঁধাকপি ম্যারিনেট করাটাকে দিয়ে দিচ্ছি। দেখুন এক এক করে এর মধ্যে কড়াইতে দিয়ে দিতে হবে। আর গ্যাসের জোরটা কিন্তু মিডিয়াম থাকবে, জোরে দিলেই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে এইভাবে বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার পর আমি এগুলোকে ভালো করে একবার উল্টে দিলাম। উল্টে একটু ভাজা করে নিতে হবে। এবারে নেড়ে চেড়ে ভালো করে ভাজা করে তুলে নিতে হবে। একটু লাল লাল হয়ে গেলেই তুলে নিতে হবে। দেখুন লাল লাল হয়ে গেছে, তো আমি তুলে নিলাম। দেখুন আমার পকোড়া ভাজা রেডি হয়ে গেছে। এটি সন্ধেবেলায় খুব সুন্দর খেতে লাগে। আর এর ওপর ছড়িয়ে দিলাম চাট মশলা। এরপর এটি আপনি সসের সাথে খেতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।